আচ্ছা, আমরা গত যে ক্লাসগুলো করেছি তাই না, অফিসের মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আরো যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো সবগুলো শিখেছি তাই না। আমরা কিন্তু দেখবেন যখন গুগল ব্রাউজারে কোনো একটা কিছু লিখে সার্চ দিই, যেমন আমরা কিন্তু ফুডের অনেকগুলো কি লিখেছিলাম, কাজ করেছিলাম না ফুড নিয়ে, যেমন জিনান হোমমেড ফুডের জন্য আমরা পিকচার কালেক্ট করেছি, বাংলাদেশের পতাকা কালেক্ট করেছি। এই পিকচার গুলোর দেখবেন যে মানে প্রত্যেকটার আলাদা আলাদা একটা কি আছে, ফরম্যাট আছে। যেমন আমি যদি কোনো একটা কিছু লিখে সার্চ দিই, যেমন ধরেন কোন একটা খাবারের নাম লিখে সার্চ দিই, হ্যাঁ, আইসক্রিম লিখে এখানে কি করলাম, সার্চ দিলাম তাই না। এখানে দেখেন অনেক আইসক্রিমের কি চলে আসছে, মানে ইনফরমেশনও চলে আসছে। পাশাপাশি এখান থেকে এখন যদি আমি ইমেজ গ্যাদার করতে চাই বা কোনো একটা ইমেজ নিতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা পিকচারের আলাদা আলাদা একটা কি থাকে, ডাইমেনশন থাকে বা আলাদা একটা একটা ফরম্যাট থাকে। কোন পিকচারে দেখবেন আপনার ফরম্যাটে লেখা জেপিজি। আচ্ছা, এটার মানে হচ্ছে যে আসলে এই পিকচারটা, হ্যাঁ, এটা কোন ইয়েতে আছে, মানে কোন ফরম্যাটে আছে, এটা কি জেপিজি ফাইলে আছে নাকি পিএনজি আছে, ওয়েব আছে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, যে পিকচারের মধ্যে আবার আপনার ভেরিয়েশন আছে, ঠিক আছে। এখন আসলে জেপিজিটা কি, জেপিইজি কি, তারপর পিএনজি কি, ওয়েব ফর্ম কি, আরো এরকম পিকচারের আলাদা আলাদা কি আছে, ফরম্যাট আছে, গ্রাফিক্স এর বিষয়গুলো আছে, ঠিক আছে। যদি আমরা একটু খেয়াল করি, আমরা কোনো একটা পিকচার ধরেন এখান থেকে ডাউনলোড দিই, এই পিকচারটা যদি আমরা ডাউনলোড দিই, তাহলে আমরা কি প্রথমে এটাতে গেছি, যাওয়ার পর এখান থেকে এটাকে নিয়েছি, মানে ক্লিক করেছি। তারপর দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ, আমরা এখানে কি করতেছি, সেভ করতেছি। এখন যখন আমি সেভ করতে আসছি, ধরেন আমার এই জায়গাটাকে নিয়ে আসছি, এখান থেকে ডাউনলোড অপশনে চলে আসছি, আসার পরে এই দেখেন আমি যখন সেভ অ্যাজ টাইপটা দিচ্ছি, এখানে কি দিচ্ছি, সেভ অ্যাজ টাইপ, তখন এই পিকচারের এখানে কি লেখা আছে বলেন তো, জেপিইজি ইমেজ। খেয়াল করেছেন বিষয়টা। আবার এই যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু এটার নাম, মানে এই যে কোম্পানি বা এরা যে আমরা উইকিপিডিয়া থেকে এই পিকচারটা নিলাম, তারা নিজস্ব একটা নাম দিয়েছিল এই ফাইলটার। সেই নামটা হচ্ছে কি, যে আইসক্রিম উইথ কি, হুইপড ক্রিম, চকলেট সিরাপ এন্ড আ কি ওয়েফার, তাই না। এটা একটা ওয়েফার দিছে, উপরে চকলেট সিরাপ দিছে, এটা কি ক্রপটেড, এরকম ক্রপেড এরকম একটা ইয়া। কিন্তু এই যে পেছনে ডটের পরে যেটা থাকে, সেটা হচ্ছে গিয়ে কি আসলে ফরম্যাটটাকে রিপ্রেজেন্ট করে, আসলে এটা কি, কোন ক্যাটাগরি। বুঝতে পেরেছি। তাহলে পিকচারটা, এই পিকচারটা কোনটাতে আছে বলেন তো, জেপিজি ফরম্যাটে আছে। আপনারা দেখবেন ভিডিও থাকে না আমাদের ফোনের, বা বিভিন্ন ধরনের ভিডিও থাকে, ভিডিওর শেষে কিন্তু লেখা থাকে MP4, কি লেখা থাকে, MP4। আবার যখন আমরা অডিও ভার্সনে কোনো কিছু শুনি, তখন সেটা কি MP3 থাকে, তাই না। তাহলে আমরা বুঝতেছি যে MP4 দিয়ে আমাকে বোঝাচ্ছে হচ্ছে কি ভিডিও, কিন্তু MP3 দিয়ে কি বোঝাচ্ছে, অডিও বোঝাচ্ছে। সেম পিকচারের ক্ষেত্রে কি এরকম অনেকগুলো ফরম্যাট আছে, অর্থাৎ জেপিজি একটা ফরম্যাট যেটা দিয়ে পিকচারের একটা কোয়ালিটি বোঝাচ্ছে, পিএনজি একটা ফরম্যাট সেটা দিয়ে আরেকটু বোঝাচ্ছে। তবে জেপিজি পিএনজির মধ্যে একটা পার্থক্য আছে, আপনার পিএনজি যে ফরম্যাটে ছবিটা থাকে, সেটা যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেন, ঠিক আছে, তখন সেই ছবিটা ফেটে যাওয়ার সম্ভাবনা কি থাকে, অনেক কম থাকে। অর্থাৎ পিএনজি ফরম্যাটের যে ছবিগুলো থাকে সেগুলো সহজে ফাটে না বা ইয়ে হয় না, হ্যাঁ একটু কোয়ালিটিফুল, ঠিক আছে, জেপিজি থেকে। তবে আমাদের সচরাচর সবথেকে বেশি আমরা ব্যবহার করি কোন ফরম্যাটটা, জেপিজিটাই কি সবসময় ব্যবহার করি। ধরেন আপনার কোন একটা স্কুলের কোন একটা জায়গার মধ্যে, ওই যে আমরা গুগল শিটে ফর্ম করেছিলাম মনে আছে, গুগল ফর্ম করেছিলাম না, ইনফরমেশন, কাস্টমারের ইনফরমেশন নিলাম, আমরা কিন্তু চাইলে এখানে কাস্টমারের একটা ছবি নিতে পারতাম। কাস্টমারের না নিলে মানে ওইরকম যদি আমি স্টুডেন্টের কোনো একটা ইয়া করতে চাই, সেক্ষেত্রে পিকচার অ্যাড করতে পারতাম। আর আমরা কিন্তু তাহলে সেখানে জেপিজিটাকে রেকমেন্ড করতাম। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন পিএনজিটাকে বলে, যে পিএনজি ফরম্যাটে নিলে কি ছবিটা নষ্ট হয় না। তাইলে এখন কি বুঝতে পারছেন, আবার আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, বুঝতে পেরেছেন। তবে এই পিকচারটা আমরা যেটা ডাউনলোড করতেছি সেটা কিসে আছে, জেপিজিতে আছে। কথা কি বুঝতে পেরেছি। এখন তাহলে জেপিজি এটা আমি এরকম সেভ করলাম, আমরা আপনাদেরকে বুঝার সুবিধার্থে, হ্যাঁ, এখানে কিছু এই যে ছবির ফরম্যাট, আমি চ্যাট জিপিটি কে বলছি যে কিছু কি, ম্যাডাম পিডিএফ কি এর সাথে, পিডিএফ না, পিডিএফ হচ্ছে ওইটা আপনার ফাইল ফরম্যাটের ক্ষেত্রে, কিন্তু ছবির পিকচারের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে জেপিজি, জেপিজি এটা। যেমন ধরেন আমি এখানে বলছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে জেপিজি, পিএনজি,
ঠিক আছে, এগুলোর মধ্যে পার্থক্য কি, আমরা চাইলে এই সার্চ বারে যে সার্চ দিয়ে এখানে কি দেখতে পারবো, যেহেতু আমাকে চ্যাট জিপিটি কি দিচ্ছে একসাথে সবগুলো ফরম্যাট সুন্দরভাবে বুঝাচ্ছে। তো এখন এটার উপযোগিতা কি, এটাকে সাধারণ ছবি বা ফটোগ্রাফির জন্য কিন্তু এটা আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে, ছোট ফাইলের সাইজ বা ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াতে এগুলা কি দ্রুত লোড হয়ে যায়, মানে দ্রুত আপলোড হয়। জেপিজি ফরম্যাটের যে ছবিগুলা, এগুলা কি হয়, দ্রুত আপলোড হয়। দেখবেন আপনি একটা ফেসবুকে পোস্ট করতেছেন, সেটা যদি জেপিজি ফরম্যাটে থাকে দ্রুত সেটা আপনি আপলোড করতে পারেন। আবার অনেকগুলো থেকে ওয়েব ফর্মে থাকে, আবার অনেক সময় এগুলো থাকলে আপনি একজনের আরেকজন ব্যবহারও করতে পারেন না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তারপরে এই যে পিএনজি, যে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ঠিক আছে, এখন পিএনজিটা কি, এই যে দেখেন এটা স্বচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারে। বুঝতে পেরেছেন, অনেক সময় আমরা দেখি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা একটু ফেটে গেছে ইয়া হয়, কিন্তু এটাতে হয় না। পিএনজিতে কি থাকে, ব্যাকগ্রাউন্ডটা স্বচ্ছ থাকে, স্পষ্ট থাকে। এটা একটা সুবিধা। এই যে দেখেন বলতেছে এটার বৈশিষ্ট্য কি, ফাইল সাইজ তুলনামূলক ভাবে কি থাকে, একটু বড় থাকে। তারপর লোগো, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনের জন্য এটা একটা আদর্শ। বুঝতে পেরেছি, আমরা যখন এই যে গ্রাফিক্স এর আপনি যখন কাজ করবেন, তখন আপনি যখন ডাউনলোড দিবেন কোন একটা পিকচার ইলাস্ট্রেটরে বা ইয়েতে ফটোশপে একটা কিছু করবেন, তখন ম্যাক্সিমাম জন দেখবেন কি করে পিএনজি ফরম্যাটে রাখে। কারণ আপনি একজন ক্লায়েন্টকে এটা পাঠাবেন, তার থেকে আরেক জায়গায় যাবে, আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে। একটা সময় দেখবেন একটা ভিডিও আপনি 4-5 বার ডাউনলোড দিলে, এডিট টিডিট করলে ওইটার একটু কোয়ালিটি কিন্তু একটু কি হবে, কমে যাবে, তাই না? কিন্তু পিএনজি ফরম্যাটে যখন আমি কোনো পিকচার ইয়ে করতেছি, তখন সেটার কোয়ালিটিটা কি থাকে, ভালো থাকে। তাহলে এটা ব্যবহার কোথায় করি, বিভিন্ন লোগো, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, যেখানে মান গুরুত্বপূর্ণ, সেখানে পিএনজি ফরম্যাটটা খুব বেশি কি ব্যবহার করা হয়। এইটা কেন শিখতেছেন, কারণ কি, আপনি কোন একটা পরীক্ষাতে বা আপনি কোন একটা জবে ইয়েতে আপনাকে বললো আপনি পিকচারের ফরম্যাট গুলো বলেন, আসলে কেন পিএনজি নিব, কেন জেপিজি নিব, একটু কি বুঝতে পেরেছেন? অনেক পিকচার আছে যেগুলো ওয়েব পিকচার ফরম্যাটে থাকে। ঠিক আছে, ওয়েব পি এরকম দেওয়া থাকে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, ওয়েব পিকচার ফরম্যাট। এখন এইটার উপযোগিতা কি, এটা একটা আধুনিক ফরম্যাট, ছোট ফাইল সহজে উচ্চমান বজায় রাখে। এটা ছোট, বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে এই ধরনের পিকচার গুলো থাকে, ওয়েব ফর্মে থাকে। ঠিক আছে, আচ্ছা বলতেছে এটাও স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড, আর এটা বলতেছে দ্রুত লোড হওয়া ওয়েবসাইটের জন্য এটা একটা ফরম্যাট। ধরেন আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ, এটা ধরেন একটা ওয়েবসাইট, এখান থেকে একটা ছবি ডাউনলোড দিই, হ্যাঁ, এটা ম্যাডামের কাজ করা একটা, মানে খুব প্রিয় একটা জায়গা আমার। এখান থেকে একটা কি নেই, পিকচার নেই, লিপস্টিক নিব। এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমি ওই যে ওয়েব ফরম্যাটের পিকচার যেটা না, ওইটার জন্য ইয়ে করতেছি ম্যাম, এইটার কাস্টমাইজেশন সব করেছি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে একটা পিকচার নেই। এখন এটা আমি সেভ করতেছি, দেখি আসলে কি ফরম্যাটে সেভ হয়। এখন দেখেন এটা কিসে সেভ হচ্ছে, বুঝতে পেরেছেন? যখন আমি প্রথমটা নিয়েছিলাম আইসক্রিম, সেটা কি ছিল, জেপিজি তে। কিন্তু যেহেতু আমি এটা একটা ওয়েবসাইট, এই যে এটা যে আমি বলতেছি জুসি ম্যাজিক, এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট। এটা কি বুঝতে পেরেছেন? এই ওয়েবসাইটে এরা এই ধরনের প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে। এখান থেকে আমি যে কোনো পিকচার যখন নিতে যাচ্ছি, তারা এই পিকচার গুলো কোয়ালিটিকে ধরে রাখার জন্য কোন ফরম্যাটে রেখেছে বলেন তো? পিএনজি না ম্যাডাম, ওয়েব পি, অর্থাৎ হচ্ছে কি ওয়েব ফরম্যাট, ওয়েব পিকচার ফরম্যাটে রেখেছে। বুঝতে পেরেছেন? ওয়েবসাইটে যে পিকচার গুলো ফরম্যাট থাকে, এটা কিসে থাকে, ওয়েব পিকচার ফরম্যাটে থাকবে। আপনি বুঝেন নাই ম্যাডাম? এই যে দেখেন আমি তো এখানে দেখাচ্ছিলাম, এই যে বলতেছিলাম আমি কোন জায়গা থেকে এখানে আসলাম, আমরা যেমন এই যে ফরম্যাটে যে ওয়েব পিতে ছিলাম, এখানে আমি বলেছিলাম যে এটা কেন ব্যবহার করা হয়, ব্যবহার হচ্ছে দ্রুত লোড হয় ওয়েবসাইটের জন্য ছবি ফরম্যাট। কথা কি বুঝছেন? ওয়েবসাইটের ক্ষেত্রে এটা দ্রুত, এইটা হ্যাঁ, এটা দ্রুত পাবলিশড হয় বা দ্রুত এটাকে আমরা ব্যবহার করতে পারবেন। এটা কি ক্লিয়ার ম্যাডাম? আবার আপনি চাইলে এই যে এই ছবিটাকে আছে না, যে কোনটাকে আমরা ব্যবহার করলাম, এই যে এটা ওনাকে, উনি আছে কিতে, ওনাকে যখন আমি সেভ করতেছি ওয়েবে আছে না, আপনি চাইলে এটাকে পিএনজি তে আবার কনভার্ট করতে পারবেন। ওইটা কিভাবে করব আমরা এই যে একটু পরেই দেখবো পেইন্টের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তাহলে পিকচারের ফরম্যাট গুলা কি সমস্যা আছে, দেখেন আরো আছে, শুধুমাত্র যে এরকমই। আমরা অনেক সময় গিফট পাঠাই না, গিফট, দেখেন মেসেঞ্জারে গিফট দেন না আপনারা একজন আরেকজনকে, গিফট বুঝেন, গ্রাফিক্স, তারপর কি বলতেছে যে ইন্টারচেঞ্জ ফরম্যাট, মানে অ্যানিমেশন টাইপের থাকে। ধরো যে মোশাররফ করিম পানের ইয়ে করতেছে, হালকা হালকা একেবারে 1 সেকেন্ড 2 সেকেন্ড টাইপের একটা, কেউ একটা হাসতেছে, অট্ট হাসি দিচ্ছে ইয়া টাইপের, এগুলো কিন্তু একটা পিকচার ফরম্যাট।
বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অ্যানিমেটেড ছোট ইমোজি অথবা গ্রাফিক্স থাকে। আমরা যে ইমোজি গুলো দেখি বা ছোট হালকা 1 সেকেন্ডের একটা ভিডিও হতে পারে বা হচ্ছে কি 2 সেকেন্ডের হতে পারে, এই টাইপের হবে। ঠিক আছে, এরকম। তারপর আরেকটা আছে দেখেন, এটা হচ্ছে কি টিপ, এটা বলতেছে ট্যাগ ইমেজ ফাইল ফরম্যাট। এটা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা ম্যাগাজিন, তারপর পেশাদার প্রিন্টিং যারা করে না, ডিটেইল ছবি সুন্দর ইয়ে করে, প্রফেশনাল যে যারা ফটোগ্রাফি বা প্রিন্টিং এর কাজ করে, তারা এই ফরম্যাটে পিকচার গুলাকে কি করে, আপডেট করে। অর্থাৎ পিকচারের কি আছে, বিভিন্ন ধরনের আপনার ফরম্যাট আছে। আবার এই যে অনেকে এই যে বিএমপি এটা দিয়েও করে, এটা হচ্ছে কি আনকম্প্রেসড ছবি যা অনেক ডিটেইল ধরে রাখে। এটা কেন ব্যবহার করে না, গ্রাফিক ডিজাইনে। তবে বর্তমানে এটা ব্যবহার কমে গেছে, এটা কোন এক সময় ব্যবহার করা হতো, কিন্তু যেহেতু বর্তমানে আমাদের অনেক ট্রেন্ডিং বিষয়গুলো চলে আসছে, এই জন্য আর ওইটা নাই। ঠিক আছে, একটু কি বুঝতে পেরেছি? একটু কি কার কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন ম্যাম একটু আগে এই যে এখান থেকে একটা পিকচার নিয়েছিলাম, হ্যাঁ, পিকচারটাকে আমি একটু সেভ করি দেখেন। এই পিকচারটা কিসে আছে, ওয়েব, তাই না? অর্থাৎ ওয়েব পিকচার ফরম্যাটে আছে। এটাকে আমি সেভ করলাম, কোথায় সেভ করলাম, ডাউনলোডে। আচ্ছা, এখন তাহলে এখানে যাই, এখানে আসলাম, আসার পর আমি কোথায় ডাউনলোড করে রেখেছি, ডাউনলোডস অপশনে। দেখেন যদি আমি এটার উপরে একটু মাউসটা রাখি, এটা কিন্তু দেখাচ্ছে যে আইটেম টাইপ জেপিজি ফাইল দেখা যাচ্ছে। এটা ডাইমেনশন হচ্ছে কত, মানে আইসক্রিমেটার উপরে কিন্তু আমার কার্সরটা আছে। এখন ভালো করে দেখেন, আপনারা কি দেখতেছেন? একটু বড় করব। আচ্ছা, এটা এরকম বড় হচ্ছে না স্যার, এই যে ইয়ে করেন, এখানে দেখেন আমি যে কার্সরটা এটার উপরে হালকা করে রাখছি, একটু ভালো করে দেখেন। হ্যাঁ, আইটেম টাইপ জেপিজি ফাইল, হ্যাঁ, ডাইমেনশন দেয়া আছে না একটা, 400, আচ্ছা হ্যাঁ 640 আর 838, হ্যাঁ। আর এটা কিন্তু জেপিজি ফরম্যাটে আছে, হ্যাঁ, এটা সাইজ হচ্ছে 125 কেবি, মানে এতটুকু স্টোরেজ বা সেটা গেইন করতেছে নাকি। আচ্ছা, পাশের ছবিটা দেখেন তো, এটা হ্যাঁ কেবি, এতটুকু স্টোরেজ গেইন করে, তাই না? আচ্ছা আচ্ছা, এখন মানে দুইটার পার্থক্য কি, একটা আছে জেপিজি ফরম্যাট, আরেকটা কিসে আছে, ওয়েব ফরম্যাটে আছে। এখন আমি চাচ্ছি ওয়েব ফরম্যাট যেটা আছে, এই যে ডাইমেনশন, যেটা ডাইমেনশনটা বলতে কোনটা, এই যে 800 গুণ 800, এটা মানে কি বোঝাচ্ছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। মানে সে দৈর্ঘ্যতে কতটুকু আছে ছবিটা, আবার প্রস্থে কতটুকু আছে। কথা কি বুঝতে পারছেন? আপনি চাইলে এই ছবিটা কি করতে পারেন, আপনার পিসি ডিফল্ট কোনো সফটওয়্যার থেকে এডিট করতে পারেন। যে সফটওয়্যারের সাহায্যে আমরা এডিট করব সেটার নাম হচ্ছে পেইন্ট। কি সফটওয়্যার? পেইন্ট। এখন পেইন্টে আমি এটা দুই ভাবে করতে পারবো। যেমন আমি যদি আমার এই যে সার্চ বারে যে আমাদের কি এই যে টাস্ক বার আছে না, এখানে যদি সার্চ বারে যাই যদি শুধু পেইন্ট লিখি, কি লিখি, পেইন্ট, তাহলে দেখবেন এই যে এরকম আঁকাআঁকির একটা ইয়া দেখা যাচ্ছে, দেখছেন, ব্রাশ তুলি, হ্যাঁ, এইটা থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। কথা কি বুঝছেন? এই যে এখান থেকে রিসাইজ করতে পারবো, ডাইমেনশনটা চেঞ্জ করে দিতে পারবো। রিয়াজ স্যার দেখতেছেন স্যার? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আবার অন্যভাবে পারবো, এখানে যে সার্চ দিয়ে আনলাম না এটাকে, এটা সার্চ দিয়ে এনেছি না, মানে এই যে এখানে যে আমি কি লিখেছি, পেইন্ট লেখার পরেই তো এটা চলে আসবে এখানে। এখন আমার কি করতে হবে জানেন, আমার করতে হবে যে যেই পিকচারটা আমার এই যে এখানে ছিল, এই যে এটা আনার জন্য, হ্যাঁ, এটাকে এরকম ক্লিক করলাম, এটা এখানে আসছে, পিকচারটা এখানে আসছে, পিকচারটা ক্লিক করার পরে এখানে আসলো না। এখন এটাকে হচ্ছে আমি কি করলাম, এই যে কপি করব, এই জায়গা থেকে কপি করে নিলাম। আমরা কি এই পিকচারটা এই যে এখান থেকে নিলাম, এই যে দেখেন আমরা কিন্তু পেইন্টটাকে এখানে কি করে রেখেছি স্যার, কোথায়, এই যে পেইন্ট, এটা কিন্তু এখানে খালি করে রেখেছি, বা পেইন্টের এখানে সার্চ দেওয়ার পরে এই অপশনটা আসলো। আমরা পিকচার দুই ভাবে আনতে পারবো, ঠিক আছে, এডিট করতে পারবো। একটা হচ্ছে আমি আমার এই যে যে ব্রাউজার ইয়াটা আছে, ফাইল এক্সপ্লোরারে, এখানে কি আছে, পিকচারটা ডাউনলোড করা আছে না, এইটাকে আমরা কি করতে পারি, ওপেন করতে পারি, ওপেন করে এটাকে আমরা এই যে কপি করতে পারি। ঠিক আছে, করে ধরেন এই যে এখানে নিয়ে আসলাম, কোথায়, এই পেইন্টের এখানে নিয়ে আসলাম, আনার পরে আপনি এখানে ইয়া করেন, এটাকে রাখেন। ঠিক আছে, এই যে পিকচারটা কিন্তু এখন কি এখানে চলে আসছে না, এটাকে আমরা চাইলে কি করতে পারবো, এই যে ছোট বড় ইয়ে করতে পারবো। আবার আরেকটা বিষয় যেটা আছে, আমরা কিন্তু এখানে দেখছিলাম ওইটার যে ডাইমেনশন ছিল, এটা কত ছিল, 800 গুণ 800, এখান থেকে আমরা রিসাইজ করতে পারবো।
কথা কি বুঝেছেন? এটা কি করতে পারবো? রিসাইজ করতে পারবো। রিসাইজ করার ক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস যেটা খেয়াল করবো যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটাকে কি করে দিব? তুলে দিব। বুঝতে পেরেছেন? তারপরে এইখানে যে হরিজন্টালি মানে কি বোঝাচ্ছে? এই যে আকৃতি যেটা মানে আমার কোনটা এটাকে কি বলা হয়? দৈর্ঘ্য নাকি বা প্রস্থ, এই দৈর্ঘ্যটা কিরকম থাকবে এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। কারণ আপনি এখন কত দিতে চাচ্ছেন সেটা এখানে বসাবেন। কত দিবেন? 500 না কত বলেন? কত দিবেন? নিচে কম দিলে হবে না, 100 100 100 আছে না তো 100 70 দিলে হয়। আচ্ছা 100/70 দিবেন, তাহলে আমরা দেখব পিকচারটা আসলে কেমন হয়। 100 দিলাম আর নিচেটা ভার্টিক্যালি কত দিবেন? 70। এটা অনেক ছোট হয়ে যায়। আচ্ছা যাই হোক, একটু কি বুঝতে পারছেন? তাহলে আমরা এটা পিক্সেলে নিব। পিক্সেলে এই যে দেখেন পার্সেন্টেজে ছিল বলে এখানে 100 আর এখানে কত 100 আছে, কিন্তু আমাদের ছবিটা তো ছবি যে ফরম্যাট থাকে সেটা সবসময় পিক্সেল হিসেবে আমরা করি, তাই না? এত পিক্সেল এত পিক্সেলে যখন নিচ্ছি আমরা কিন্তু দেখতেছি আমরা কত নিছিলাম, 800/800 ছিল ডাইমেনশন, তাহলে এখান থেকে আমরা 1200 দিতে পারি। জি স্যার। 1000 আমি কি করলাম, আমাদের কিন্তু ছিল 800/800, তার মানে এখান থেকে আমি চাইলে এই পিক্সেলটা এখানে বাড়ায় কমায় কি করতে পারতেছি? নিতে পারছি। কথা কি বোঝা গেছে? এখান থেকে তাহলে যে ওকেতে দিলাম, আমাদের এটা এখন দেখেন কোন ফরম্যাটে এটা হয়েছে। এখন যদি আপনি এটারে কি করেন, সেভ দেন, এই যে কন্ট্রোল এস দিয়ে এটারে সেভ দেন, এটা সেভ হয়ে যাবে। এখন কোথায় যে আনটাইটেল, এখন এটার একটা নাম দেওয়া দরকার। বুঝছেন? এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে আনটাইটেল আছে, এখন আমি এটার একটা নাম দিয়ে দিই। এটা যেহেতু লিপস্টিকের একটা সেট হইছে নাকি, লিপস্টিক, ঠিক আছে, এটা লিপস্টিক দিয়ে সেভ করলাম। এখন আগে আমার যে ছবিটা ছিল এটা 800/800 ডাইমেনশন ছিল আইটেম টাইপে, আমি রাইট? আর ওইটার যে আমার ফরম্যাটটা ছিল, আইটেম টাইপটা ছিল, সেটা কিসে ছিল? ওয়েব ফরম্যাটে, ওয়েব পিকচার ফরম্যাট। কিন্তু এখন যখন আমি এটাকে রিসাইজ করলাম বা হচ্ছে পেইন্ট নিয়ে কাজ করলাম, তখন এটা কি ফরম্যাটে আসছে? পিএনজি। আপনি চাইলে পিএনজি থেকে গিফে নিতে পারেন। এখানে দেখেন আরো অপশনগুলো কিন্তু চালু হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে জেপিজিটাও সিলেক্ট করে দিতে পারি। বুঝতে পেরেছি? একটু কি ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু এই পিকচারের ফরম্যাট অর্থাৎ ছিল ওয়েব, আবার ধর আপনি জেপিজিটা থেকেও অন্য অন্য ফরম্যাটে এখান থেকে নিতে পারবেন। ক্লিয়ার? অনেক সময় দেখবেন আপনাকে কেউ একটা পিকচার পাঠাইছে, ওটা ওয়েব ফর্মে আছে বা অন্যই আছে, এখন আপনার ওই ছবিটাকে ওই যেই জায়গায় আপনি পোস্ট করবেন বা যেখানে রাখবেন সেটার জন্য আপনার একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া, মানে জেপিজি তেই রাখতে হবে, পিএনজি তে রাখতে হবে, তখন আমরা চেঞ্জ করতে পারবো না এটা ডাইমেনশনটা, চাইলে আমরা রিসাইজও করতে পারবো নাকি? আবার এখানে শুধুমাত্র যে এইটুকু করতে পারবেন, শুধুমাত্র রিসাইজ করতে পারবেন, বিষয়টা তো এরকম না। বিষয়টা কি এরকম? কথা বলেন আপনারা। আপনারা এখান থেকে এটারে ধোয়া মোছা করতে পারবেন। ধোয়া মোছা বোঝেন? ঠিক আছে, এটা মনে করেন মন চাইতেছে এটা একটু জায়গা উঠায় দিবেন, ফালায় দেন একটু উঠায়া। এই যে এটা এইটুকু বক্স করে কি করেছি, এটাকে ধরেছি, মনে করেন এইটুকু জায়গা আমি রাখতে চাই না, তাহলে এখানে এই যে কি করে দিলাম, এটা এই যে ডিলিট করে দিলাম, দেখেন ও মা উঠে গেছে। এটা তো এর উপর হবে, মানে চিত্রের উপর বসাই তারপরে দিকে চারটা বসাই তারপর লিংক করা যায়। হ্যাঁ আমি তো চাচ্ছি যে পিকচারটার উপর বসাই দিই, ভিডিও একটা বসাই দিই তারপর রিমুভ হবে না। হ্যাঁ, এখন বিষয় এখানে পেইন্টের আরো অনেক বিষয় আছে। পেইন্টের এখানে আমি যখন কাজ করতেছি, হ্যাঁ, আপনি চাচ্ছেন এখানে কোনো একটা কিছু লিখতে, তবে পেইন্টের একটা সমস্যা যেটা, আপনি একটা জিনিস একবার করে ফেললে অন্যান্য ফরম্যাটে গেলে বা অন্যান্য জায়গায় কাজ করতে গেলে ওইটা আবার আগের অবস্থানে আসা যায়, কিন্তু এখানে আপনি আগের অবস্থানে আসতে পারবেন না। আচ্ছা ধরেন পেইন্টের এই যে ছবিটা অ্যাড করার আগে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি কালার ছিল বলেন তো? পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা ছিল। আপনি মুচকি মুচকি হাসেন কেন? মানে এই পিকচারটা এখানে আনার আগে এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল? সাদা ছিল। আর এইটার ব্যাকগ্রাউন্ডটা এখন মানে এই যে ছবিটা, এইটার ব্যাকগ্রাউন্ড কি? এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এরকম কালার, তাই না? পিকচারটা ছোট করে দেব না? পিকচারটা ছোট করে ব্যাকগ্রাউন্ডটা যত সাদা থাকবে। না হ্যাঁ, এটা আপনি ছোট বড় করতে পারবেন, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে দুইটা, এই যে দেখেন কালার 1 কালার 2 দুইটা বিষয় আছে এখানে। ঠিক আছে, প্রথম যেটা কালার 1 দিয়ে আপনার এই ছবিটার কালার কি সেটাকে ইন্ডিকেট করতেছে, বুঝতে পারছেন? আর কালার 2 যেটা সেটা বোঝাচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে কি আছে। কথা কি ক্লিয়ার?
ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ডটা কি আছে হোয়াইট আছে, আর উপরে যেটা আছে সেটা বোঝাচ্ছে যে এটা কি কালার আছে। এখন যদি আমি ধরেন কোনো জায়গা থেকে মনে করেন এখন কিছু একটা লিখতে চাচ্ছি বা কোনো জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, দেখেন আমি এই যে এখানে প্রথমে একটা বক্স নিলাম, হ্যাঁ এই যে এখান থেকে সিলেক্টের জায়গা থেকে এখানে এইটুকু সিলেক্ট করলাম, করার পরে এই মাঝখানে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এইটুকু জায়গা ডিলিট করে দিলাম। তার মানে আমার উপরের যে এই যে কালার 1 যেটা ছিল, কালার 1টা এখান থেকে কি হয়ে গেছে, এই সিলেক্টেড জায়গা থেকে রিমুভ হয়ে গেছে, না এইটুকু ভেতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু আছে। অ্যাজ লাইক মনে করেন আপনার হাতে কি আছে, হাড় আছে, মাংস আছে, এর উপরে কি আছে, চামড়া। এখন আপনার চামড়া যদি আমি তুলে নিয়ে আসি ওই জায়গা থেকে, তাহলে ওইখানে কি থাকবে, মাংস থাকবে, বিষয়টা এরকম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই জন্য আমি উপর থেকে একটু সিলেক্ট করে এই জায়গাটুকু তুলে নিয়ে আসছি, এই জন্য এটা কি হয়ে গেছে। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে এখন সাদা হয়ে গেছে না, আপনি তো রিডু আনডু বাটনের কথা জানেন, আপনি চাইলে রিডু আনডু বাটন দিয়ে এটাকে আগের অবস্থানে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু অনেক সময় হচ্ছে আমরা এই কাজটা করলাম, এটা ধরেন এখানে এতটুকু জায়গা কি করেছে সিলেক্ট করেছি না, এটা ধরেন এই যে ডিলিট করে দিলাম, এইটুকু মনে করেন নাই, করার পরে এখানে আমরা আরেকটা কিছু লিখতে চাচ্ছি, এই যে এখানে ধরেন লিপস্টিক লিখবো, এটা লিখলাম, হ্যাঁ আমি চাচ্ছি লিপস্টিকটাকে এই যে এটার উপরে নিতে, এই যে বক্সের উপরে নিব, হ্যাঁ এটার এখন টেনে আনা যাবে, বিষয়টা কি এটারে টেনে আনা যাবে, ধরে যে নাই আবার এই যে এটারে নিয়ে আসলাম। আমার আগে কি কাজ করতে হবে জানেন, এই যে এইটার উপরে আনবেন না, এটাকে এই যে টাইমে টাইমে ধরে নিয়ে আসেন, এখন দেখবেন কি এই যে লিপস্টিকটা আর যাচ্ছে না, কারণ এখানে পেইন্টের একটা সমস্যা যে আপনি একটা কিছু করলে সেটাকে আবার পুনরাবৃত্তি করা যায় না, ঠিক আছে। আচ্ছা আমি একটা বিষয় যেটা দেখাতে যাচ্ছি, এটা এরকম ধরেন বক্স করলাম, হ্যাঁ এই জায়গাটুকু আমি নাই করে দিলাম, এই যে ডিলিট। এখন এখানে দেখেন অটো ফিল একটা বাটন আছে না, অটো ফিল এই যে এরকম একটা বাকার, এটার বলা হয় কি আপনার বাকেট, বাকেট বলা হয়। এই বাকেট দিয়ে আবার আমি এই কালারটা ফিল করে দিলাম, এটা কালার কত 1 এ দিলাম না, কালার 1 এ কি আছে, ব্ল্যাক আছে। এখন আমি এই যে বাকেটটা নিলাম দিয়ে এটার উপরে ঢাললাম, দেখেন এটা কালো হয়ে গেছে। আবার ধরেন আমি কালারটা চাইলে এই যে চেঞ্জ করে দিতে পারবো, অন্য যে কোনো কালার এখান থেকে নিতে পারবো, বুঝছেন, ধরেন এটা নিলাম, এখন বাকেটটা নিয়ে এই যে ওকে দিলাম, তার মানে আমার 2 নাম্বার ব্যাকগ্রাউন্ড কি এটা 2 নাম্বার, মানে এই যে উপরের কালারটা। এখন যদি এটা রাখেন দেখেন এটা ফিল হচ্ছে, বুঝতে পারছেন। এখন আমি এখান থেকে কিছু একটা লেখা লিখলাম, ধরেন এই যে এখান থেকে একটা বক্স নিলাম, এটার নাম লিখলাম হচ্ছে কি লিপস্টিক লিখলাম বলেন না, হ্যাঁ এই যে লিপস্টিকই লিখলাম ম্যাডাম। এখন লিপস্টিকের এটার কালারটা ধরেন এই যে ব্ল্যাক করে দিলাম, এখান থেকে চাইলে আমরা কালারটাকে এই বড় করে দিতে পারি, এটার সাইজটাকে, হ্যাঁ প্রথমে যেরকম বড় করেছে, হ্যাঁ হ্যাঁ এইটা দেখি কত বড় করা যায়, বক্সটা যেহেতু ছোট নিয়ে নিয়েছি এই জন্য ইয়া হচ্ছে আর কি। ঠিক আছে ম্যাডাম। এখন দেখেন এই যে লেখাটা, হ্যাঁ এই লেখাটাকে আমরা কোথায় নিব, এই যে এখানে নিব। লিপস্টিক নিছি না ম্যাডাম, এই যে লিপস্টিকটা এখানে লিখছি, এখন দেখেন এই লিপস্টিকের এইটুকুকে আপনি সিলেক্ট করেন, একটু কি বুঝছেন, এই যে লিপস্টিকটা নিছি এখন এটাকে সিলেক্ট করে এই যে এটার উপরে রাখেন, বুঝছেন। এখন দেখেন যখন লিপস্টিকটাকে এখানে নিয়ে আসি তখন পিছনে লিপস্টিকের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু কি হয়ে গেছে, আবার সাদা হয়ে গেছে, মানে এই জায়গাটাও এই প্রথম যেটা আমার এই যে ব্যাকগ্রাউন্ড 1 যেটা সেটা কিন্তু কি আপনার নাই, কিন্তু ভেতরে যে আমার ওই যে সাদা খালি জায়গাটা ছিল সেটা কিন্তু কি এখানে দেখা যাচ্ছে, কথা কি বুঝতে পেরেছেন। তাহলে এখন এটাকে ফিল করার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে কি এখন আমার এটা কি কত নাম্বার আছে ব্যাকগ্রাউন্ড, মানে সাদা ব্যাকগ্রাউন্ডে না, এখন এটাকে আপনি ফিল করতে যাচ্ছেন কি কালার দিয়ে, এক কালার দিলেই হবে না, যে উপরে কি কালার আছে সেই রকম কালার দিয়ে আপনাকে, মানে এখন কালার 1টাকে আপনার সিলেক্ট করতে হবে যে কালার 1টাতে কি আছে। আমরা এখান থেকে চাইলে এরকম নিতে পারবো,
আছে ঠিক ছবির সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন, বা আপনি এখান থেকে পছন্দ করে দিতে পারেন। ধরেন আমি এই কালার দিয়ে ফিল করতে চাই, তাহলে এটা ওকে দিলাম। দেওয়ার পরে এখন তাহলে আমার ব্যাকগ্রাউন্ড 1 মানে যেটা উপরেরটা বুঝাচ্ছে, আর কালার 2 মানে হচ্ছে কি যে সাদাটা বুঝাচ্ছে, মানে ভেতরে কি আছে, মানে আমার মাংস, হাতের মাংসটা যেটা বুঝাইছিলাম, আর উপরেরটা হচ্ছে চামড়া। এখন এই যে অটো ফিল এটা নেন, মানে বাকেটটা নেন, নিয়ে এটার উপর ঢালেন। দেখেন আমি এই যে যেটা সিলেক্ট করেছি ওই কালারটা এখানে ধরেছে। কথা কি বুঝতে পেরেছেন? হুম। এখানে তাইলে কিন্তু আমরা ইয়ে করতে পারি। আবার ধরেন আপনি কোনো একটা কিছু লিখছেন বা ইয়ে করছেন, হ্যাঁ, এখন ইরেজার দিয়ে আবার চাইলে আমরা কি করতে পারবো, কোনো কিছু মুছতে পারি। কোনো কিছু লিখছেন মুছতে পারেন। অর্থাৎ আমরা কিন্তু এই কাজগুলো ওই যে ইয়াতে দেখেছিলাম, ইনসার্টের ক্ষেত্রে দেখছিলাম, মনে আছে? টেবিল যে ক্রিয়েট করেছিলাম, টেবিলের ওই যে রো ইয়েগুলোকে মুছে দিয়েছিলাম, কলামগুলো। এরকম করে আমরা কি করতে পারবো, এগুলোকে মুছতেও পারবো। আর এটা কিন্তু অবশ্যই আমরা লিপস্টিক দিয়ে সেভ করেছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? তখন সেভ করতে গিয়েছিলাম। এইটুকুতে কোনো সমস্যা আছে? আবার দেখেন এইখান থেকে আমরা কি করতে পারি, যে শেপের যে বিষয়গুলো আছে, আমরা বিভিন্ন ধরনের শেপও কি করতে পারবো, নিতে পারবো। আপনি চাচ্ছেন কোনো লেখালেখি করতে, তাহলে এখানে লেখালেখি করতে পারবেন। ধরেন এখানে কোনো কিছু লিখতে চাচ্ছেন, লেখেন। আবার এই পেইন্টের যে ব্যবহার, এটা দিয়ে যদি আমি আপনাদের একটু সার্চ করে দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। এই যে এটা রিমুভ করতেছি, মানে উপরের যে কভারটা আছে, কালারটা আছে, সেইটা রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা সেটা এখন দেখাচ্ছি। একটু কি বুঝছেন? এটুক নাই। আবার ধরেন আমি রিড ওয়ান টু এরকম গেলাম, এখানে এগুলো সব কি হয়ে গেল, চলে গেল। এটুকে কারো কোনো সমস্যা আছে বলেন? এখান থেকে আমরা কি কোনো পিকচারকে কাস্টমাইজ করতে পারবো। আর মূল কথা হচ্ছে এটার যে আমাদের কি আছে, ফরম্যাটটা আছে পিকচারের, আমরা এখান থেকে পেইন্টটা এসে কি করতে পারি, যেমন এটা ওয়েব ফরম্যাটে ছিল, কিন্তু এটাকে এখন আমরা কোন ফরম্যাটে ভাগ করেছি, দেখেন এই যে জেপিজি, এটা কিন্তু আগের পিকচারটা, খেয়াল করেছেন কেউ? এটা আগের পিকচারটা, এটা ডাইমেনশন ছিল 800x800, কিন্তু এখন যে পিকচারটা সেটা ডাইমেনশন দেখেন কত, 800x800, কিন্তু এটা কি ফাইলে আছে, জেপিজি ফাইলে আছে। কনভার্ট করেছি এটাকে অন্য ফাইলে, বুঝতে পেরেছেন? পিকচার ফরম্যাটটা ওটা পিক্সেল, ওটা আসলে কত পিক্সেলে আছে পিকচারটা, ঠিক আছে? কোয়ালিটি কেমন, মানে এটা কোয়ালিটিটা কি থাকবে, বুঝতে পেরেছেন? এই যে ফোনের ছবি দিলে যেমন 16 মেগাপিক্সেল, তারপরে 50 মেগাপিক্সেল এরকমই। আবার আপনি চাইলে, আমি তো এখানে পেইন্টটাকে এখান থেকে সার্চ থেকে কি করেছি, সার্চ থেকে যাই এভাবে পেইন্টটাকে আনছি না, আপনি ডিফল্ট এত কপি করে তারপর পিকচারটা এখানে আনলাম, আপনার এরকম দরকার নাই। আপনি ধরেন এই পিকচারটাকে আপনি কি করতে যাচ্ছেন, কাস্টমাইজ করবেন পেইন্টের মাধ্যমে, তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখবেন এই যে একটা অপশন আছে, এই যে ওপেন উইথ, কি আছে, এটাকে আপনি কিসের মাধ্যমে আর কি এডিট করতে চান, এই যে ওপেন উইথে যখন দিব তখন এখানে এই যে অলরেডি পেইন্ট অপশনটা কি আসে, চলে আসে। এখন পেইন্টে যান, এখন এটার এই যে কাস্টমাইজ করেন, আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, রিসাইজ করতে পারবো না পিক্সেলে দিয়ে। এই যে এটা দেখাচ্ছে যে কত আছে হরিজন্টালি, মানে এই যে আয়তাকৃতির ক্ষেত্রে আছে কত, 640, আর এটা লম্বালম্বি ভার্টিক্যালি আছে কতটুকু, 838। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? আবার চাইলে এটার উপর আমরা কি করতে পারি, এই যে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা নিয়ে আসতে পারি। একটু কি বুঝছেন কিনা? হুম। আবার চাইলে আপনি এই ছবিটাকে ছোট বড় করতে পারেন, লিখতে পারেন বিভিন্ন ইয়াতে। আবার এটার ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন এটা জেপিজি তে আছে, হ্যাঁ, এটাকে যদি আমি ধরেন রিসাইজ করলাম, এটা আছে কত কত পিক্সেল, এটা আছে 600, এটারে আমি দিলাম 800, 800 বাই 1000 দিই, 800 বাই 1000 সেটা কি বড় করা? হ্যাঁ। এখন ধরেন এই যে 1000 দিলাম, যখন 1000 দিচ্ছি অটোমেটিক উপরেটা নিয়ে নিচ্ছে। এখন এটা এই যে সেভ দেন, ওকে দেন, দেখেন পিকচারটা বড় হয়ে গেছে কিন্তু, খেয়াল করেছেন? যখন এটা ইয়া করছি বাড়াচ্ছে। এখন আমরা কি এটা সেভ করব না, তাহলে এটা যে আপনারা কি করে যে সেভ এজ এখান থেকে সেভ করতে পারি। এখন দেখেন এইটা আমরা চাইলে এটা কিন্তু জেপিজি তে অলরেডি আছে, কিন্তু এটাকে আমরা এখন চাইলে কি করতে পারবো, যে টিআইএফ বলছিলাম, গিফ এর কথা বলছিলাম, পিএনজি এর কথা বলছিলাম, আমরা কিন্তু এই ফরম্যাট গুলোতে ওকে কনভার্ট, আমরা ধরেন এটাকে পিএনজি তে নিতে চাই, তাহলে যে পিএনজি তে রেখে এটাকে কি করে দিলাম, সেভ করে দিলাম। কথা কি বুঝা গেছে? অর্থাৎ পিকচারের ফরম্যাট গুলো আমরা এরকম করতে পারি। আপনারা আরো বেশি মনে করেন যে খুব বেশি ইয়া হবেন যদি দেখেন যে এই পেইন্টটাকে শুধুমাত্র আপনারা যদি ভালোভাবে কি করতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে হচ্ছে কি কি আমাদের এখানে অনেক হিউজ পরিমাণ ইয়ে আছে। যদি আমি একটু দেখাই,
এখানে কোনো একটা ইউটিউব চ্যানেলে যে আমরা পেইন্ট লিখে সার্চ দিই, দেখি এখানে কিরকম এটার ফরম্যাট গুলো আসে। পেইন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর আঁকা আঁকি করা যায়। এই যে ছবিগুলো দেখতেছেন, এই যে এগুলো, এই যে এটা, এগুলো কিন্তু পেইন্টের মাধ্যমে আঁকা। এই যে এই ছবিগুলো, এই যে ড্রয়িং, এই যে এমএস পেইন্ট, দেখছেন? এই যে এগুলো যদি বলেন পেইন্ট থেকে করা, বুঝতে পেরেছেন? এগুলো সবগুলো কিন্তু, এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে না? এগুলো কিন্তু এই যে পেইন্টের মাধ্যমে করা সব ছবিগুলো। এই দেখেন, আপনাদেরকে এইটা দেখাইছিলাম একটু আগে, মানে এখান থেকে দেখাইছিলাম না? মানে এই ফরম্যাটটাই তো ইয়ে করতেছে উনি, কিন্তু এই পেইন্টের মাধ্যমে আঁকতেছে। দেখেন, যদি আমি লাস্ট একবারে টেনে যেতেন, ওনার পিকচারটা কত সুন্দর। এটা শুধুমাত্র এই পেইন্টের মাধ্যমে সেই ছবিটা আঁকতেছে। খালি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছিল শুরুতে যখন সে ইয়ে করছে। আচ্ছা, এটা ইয়াটা যাক, স্ক্রিন দিয়ে দেখেন, শুরুতে যখন করছিল সে, যে আমরা যেমন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছিলাম সেরকম সে সবার প্রথম এসে পেজের সাইজটাকে ঠিক করেছে, মানে কতটুকু তার সাইজ নিবে। এই যে দেখেন, ক্যানভাস সাইজ কত নিছে, 988 আর 500 কত, 52। এটা কিন্তু সেই যে এই সাইজ থেকে এখান থেকে পিক্সেলটা করে নিয়েছে। 928টা কি? হ্যাঁ, মানে হরিজন্টালি তার কত থাকবে। ঠিক আছে, তাহলে নেওয়ার পরে দেখেন উনি আস্তে আস্তে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, যে এখান থেকে কি করছে, যে কালার নিছে, নিয়ে এই যে আউটলাইনে যে এখান থেকে যে একটা রোড আনছে, যে রেখা, এখান থেকে শেপ নিয়ে সে একটা কি করছে, এখানে দাগ টেনেছে, পরে এইটুকু জায়গাকে সে কালার করে দিছে হলুদ কালার, দেখছেন? তারপরে এখান থেকে আবার এইটুকু জায়গাকে সে একটা ব্যাকগ্রাউন্ড দিছে এইভাবে। তারপর হচ্ছে এই যে সিলেক্ট করতেছে, কালার সিলেক্ট করতেছে, কালার সিলেক্ট করে আবার এই যে উপরের জায়গাটুকুকে কালার করতেছে। তাহলে এইগুলাই দেখবেন। আমরা কিন্তু যে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ফ্রেম দেখি না, ফ্রেম দেখেন তো আপনারা, ওয়ালমেট দেখেন না? ওয়ালমেট অনেক সুন্দর, পেছনে পিকচার ব্যাকগ্রাউন্ড থাকে অনেক, ইয়া আমরা ঝুলায় রাখি বাসায়, সুন্দর লাগে না? ওগুলোর যে ডিজাইন গুলো, এগুলো কিন্তু মূলত এই যে এরকম করা হয়। ওরা কি করে, এরকম একটা ছবি করে এগুলো ধরেন 1000 পিস 2000 পিস বাজারে ছেড়ে দেয়, ওগুলাই আমরা কি করি, কিনে নিয়ে আসি। এটা জাস্ট প্রিন্ট করে ফ্রেমের ভিতরে ঢুকায় দেয়। ম্যাডাম এই কালার গুলো কি, কালার গুলোর জন্য কি আপনি আপনার যে প্রিন্টারে কি কালার ইউজ করা লাগে? না না, এটা এটা কালার, শুধু এটা কালার জাস্ট প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে, আপনি যেরকম দিবেন সেরকমই আসবে। কালারও নিতে পারবো এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখছেন এগুলা কিন্তু পেইন্টের মাধ্যমে করা। এই যে এই পাশে যত ইয়া দেখেন, এগুলা কত সুন্দর না? সবগুলো কিন্তু এই পেইন্টের মাধ্যমে করা। আপনারা এইগুলার কাজ করেও যদি কি করেন, মানে কিছু আর্ন করতে চান, সেটাও কিন্তু একটা ভালো পসিবিলিটি আছে। বেসিক কম্পিউটার শিখতে আসছেন দেখে যে শুধু এমএক্স এক্সেল পাওয়ার পয়েন্ট শিখে আপনাদের ভাগায় দিব, বিষয়টা ওইরকম না। ঠিক আছে, আমরা চাই যে আপনারা সবসময় ভালো কিছু করেন, মানে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। এখন এই ছবিটা কিভাবে আঁকতেছে সেটা তো আর আমি আপনাকে দেখাতে পারছি না, কিন্তু এটা সোর্সটা দেখাচ্ছি। আপনি পেইন্টে যান, আপনার কম্পিউটার পেইন্টটা চালু করেন, উনি যেভাবে ছবিটা আঁকতেছে সেটা আপনি সাথে সাথে কি করেন দেখেন, আপনি এরকম একটা আঁকা ট্রাই করেন। আপনার মাথার মধ্যে তো একটা ক্রিয়েটিভিটি আছে নাকি, সেটা আপনি অ্যাপ্লাই করেন। উনি চাঁদ সূর্য দিয়ে আঁকছে, আপনি ঘর বাড়ি দিয়ে আঁকেন, কেউ না করবে? না, তার মানে আপনাকে এফোর্ট দিতে হবে, টাইম দিতে হবে, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটু কি বুঝেছেন? তাহলে পেইন্টের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন এই যে পিকচারে যে ফরম্যাট গুলো আছে সেগুলোকে কি করা, ম্যানেজ করা, চেঞ্জ করার জন্য। ঠিক আছে, আর পেইন্টের মাধ্যমে কিভাবে আঁকা কি করা যাবে এখানে বা এইদিকে কি কাজগুলো আছে সেগুলো আপনারা কি করবেন, ট্রাই করবেন। একটু কি ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? মোটামুটি ক্লিয়ার, প্র্যাকটিক্যাল করতে গেলে প্র্যাকটিক্যালি অবশ্যই করা